সবই কেমনে মনিরে সিদ্ধিরগঞ্জের যুবক ভাইরা, আমি দেখি আমার মায়ের কাপড়ের কাপড়টা ভিজা রক্তে। আমি আমার চাচারে বলছিলাম, চাচাজি আমার মায়ের কাপড়ের কাপড় রক্তে ভিজা কে? আমার স্বাস্থ্য ভাই বলে, ভাইরা তোর ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোর মা মারা গেল। ও মা, তুমি কবরে কেমন আছো জানি না গো মা। তোমার ইলিয়াসের কথা শুনিয়া মহিলা প্যান্ডেলে কত মায়ের কান্দে, কত মায়ের পাগল গুলা কান্দে। আল্লাহ, কত মেম্বার চেয়ারম্যান কমিশনার কান্দে। মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় কেউ শিল্পপতি হইতে পারবা না। মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হইতে পারবা না। মায়ের দোয়া ছাড়া কমিশনার হইতে পারবা না। তোমাকে কমিশনার কাছে জিজ্ঞেস করে দেখো গো, আরে মার দোয়া ছাড়া কোনদিন হইতে পারে নাই রে। আল্লাহ, দেখো কেমনে চিল্লায় আর কান্দে মা। এই ওয়াজ কমিটির কার জানো মা নাই গো মা। কার জানো বাবা নাই মৌলা। আল্লাহ, এদের বাবা মারে তুমি মাফ করে দিও। আল্লাহ, যারাই মাছ বাজারে মাছের ব্যবসা করে এরা অধিকাংশ গরিব মানুষ। কার মা বরিশালের জমিনে ঘুমাই রয়েছে, কার মা কুমিল্লার জমিনে, নোয়াখালীর জমিনে, কার বাবা জানো ফরিদপুর, রংপুর, দিনাজপুরের জমিনে ঘুমাই রয়েছে। সারা বছর মার কবরটা জিয়ারত করতে পারে না। আল্লাহ, যারা এখন বিনায়ে বিনায়ে কাঁদবে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যুবক ভাইরা, আজকে 6 ফেব্রুয়ারি হাত দুটা উঠাও। এই গভীর রাত্রে আমার আল্লাহ রাসূল একটা ডাক দাও। আল্লাহ বলে ডাক দাও। 6 ফেব্রুয়ারি ডাক দাও। এই গভীর রাত্রে ডাক দাও। ডাক দে যুবক, ডাক দে, 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 ডাক দে। আল্লাহ, দেখো কেমনে ডাকে তোমারে, দেখো কেমনে কান্দে। আল্লাহ, দেখো 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 দেখো। আল্লাহ, গতকালকে একটা যুবক লাভ দিয়ে দাঁড়াইয়া পাগল হয়ে গেছিল। গতকালকে একটা যুবক পাগল হয়ে গেছিল লাভ দিয়ে চিল্লাইতে চিল্লাইতে স্টেজে দৌড়ে আইছিল। আল্লাহ, তোমার ইশকের আগুন যাদের অন্তরে জ্বলছে, জাহান্নামের আগুন জ্বালাইও না, ওর বডিটা জাহান্নাম থেকে হারাম করে দাও। দেখো কেমনে তোমার ডাকে, দেখো কেমনে তোমার ডাকে, দেখে দেখে কেমনে ডাকে, দেখো তোমার কেমনে ডাকে, দেখো দেখো কেমনে তোমার ডাকে, দেখো কেমনে তোমার ডাকে, দেখো 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 কেমনে কাঁদছে। আল্লাহ, তোমার কি মায়া লাগে না? কয়দিন বাঁচবা এই জমিনে পড়িয়া? আল্লাহ, আল্লাহ মায়া লাগে না তোমার? দেখো না কেমনে চিল্লাই, দেখো এরা জীবনে কোনদিন এইভাবে তোমার চিল্লাইয়া ডাকে নাই গো আল্লাহ। তোমার ইশকের আগুন দাউ দাউ করে জ্বলা উঠছে রে। তোমার ইশকের আগুন জ্বললে বলে জাহান্নাম দিবা না রে। হে সর্বনার মাঠের মতো চিল্লাই, দেখো দেখো আল্লাহ, দেখো মাঠের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও। আল্লাহ, দেখো কেমনে চিল্লাই, দেখো দেখো। কান্দে তারা জমিনে, কার জানু মা ঘুমিয়ে আছে অন্ধকার কবরে, কার জানু বাবা পড়ে আছে
আছে কবর। আল্লাহ আল্লাহ রে তোমার কি মায়া লাগে না আল্লাহ? আল্লাহ রাসূল এর কাম রে আল্লাহ এদের মাফ করে দাও না আল্লাহ, দাও 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 দাও। নামাও হাত নামাও, দাও দাও। আল্লাহ তোমার কি মায়া লাগে না? তোমার নবী তো কান্না পছন্দ করছে, তুমি তো কান্না পছন্দ করো, যে কান্না ভালো লাগে, মাফ করে দাও আল্লাহ। যুবক তাকা এদিকে, জমিনে মার মতো দরদি কেউ নাই, ঠিক না ঠিক? বাবার মতো দরদি কেউ নাই। কবরে কি জবাব দিবি রে? কবরে কি জবাব দিবি? দেখ মা খাদিজা কি করে, এখন চিল্লাবি আর কাঁদবি। জায়েদ কেউ আমার পানি দেয় নাই না, আব্বা জায়েদ রে আয় আমি তোর একটু ড্রেসিং করে দেই। আমার নবী হাতটা দিয়ে বাবা জায়েদের রক্তগুলো পরিষ্কার করে দেয়। আল্লাহ পাক আমারে মক্কা মদিনায় 17 বার নিছে, 17 বার। এই বছর রমজানে গেলে 1 বছরে 4 বার হবে যাওয়া। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ টাকা দিছে, কারো টাকায় আমি যাই না। আল্লাহ দিছে তৌফিক, ভাল না লাগলে মক্কা মদিনা যে বই থাই। অনেক মগার মগা কয় এতবার হজ উমরা করার লাগে না। এ বেড়া যে একবার গেছে ওরে তুই আর ধরে রাখতে পারবি না, ওর মন ওই মদিনায় পড়ে রয়েছে। কথা কর না কেন? যে যাও নাই তার এই মাসলা বোঝানো যাবে না। টাকা আমি দিকে গত রমজানে যখন আমি গেছি রোজা রেখা, আরে নবীরে যেখানে মাইরা টান টান করে শোয় রাখছিল মরা গরুর মতো, ওই জায়গাটা একটা হাজির কাছে যখন আমি তায়েফের মাঠের বর্ণনা করলাম, হাজি এই যে সেই জায়গা যেখানে তোমার নবীরে বেলা 8টার থেকে নিয়ে 4টা মতো মাইরা শোয় রাখছিল, একটা হাজি এমন জোরে একটা চিৎকার, ওই দৃশ্য আমি তোমাদের বুঝায় রাখতে পারবো না। মাইকের আওয়াজ বাড়ারে বেড়া, সাতার কি মাইক লয়েছে, টন ব্যাস বাড়া। বাজান এবার আমার দিকে তাকাও। যখন বলছে জায়েদ রে তুই কি মরে গেছস না বাইসা আছস, জায়েদের রক্তগুলা নবী এইভাবে বাজান পরিষ্কার করে দেয় গো। একটু বড় জায়েদ আমার নবীরে বাবা রক্তগুলা পরিষ্কার করে দেয়। নবী আমার বলে জায়েদ রে আমার যেই পরিমাণ মারছে দুনিয়ার কারো কাছে কইস না বাবা। ও বাবা তুই যদি কষ্টলে মক্কার মানুষগুলো আমার আবার মারবে, যে তোর নবী যদি এত বড় দামি নবী হয় তাহলে মারলো জিবরাইল কি করলো। ও জায়েদ তুই তো জানোস না বেলা 4টার সময় যখন আমার মায়ের বন্ধ করছে, আমার হুশ ফিরে আসলে জিবরাইল আমার কাছে আসছে। জিবরাইল বলে নবী গো আপনারে মারছে, আমি খুব কষ্ট পাইছি নবী, এখন আপনার জন্য কি উপকার করতে পারি, এখন একটা শিক্ষা দিও গো বাবা। আমার নবী বলে জিবরাইল রে তোমার কোন উপকার করতে হবে না। যেই পাহাড়ের কাছে দাঁড়ায় জিবরাইল ওয়াদা দিছিল বাবা আমি গুনাহগার ওখানে দাঁড়াইয়া এইবার রমজান আধা ঘন্টা কাঁদছি। জিবরাইল বলে নবী গো আমি কোন নবীর কান্না দেখে জীবনে কান্দি নাই, কিন্তু আপনার বডির কনস্ট্রাকশন দেখে আমি কাঁদতাছি। এইভাবে কি মানুষ মানুষকে মারে? নবী একবার যদি অর্ডার দেন তায়েফের পাথর দিয়ে চাপা দিয়ে মাইরে ফেলবো। আমার নবী বলে না রে জিবরাইল মারতে হবে না, যদি উপকার করতে চাও একটা বার কি আমার পুরা বডিটারে তুমি ভিডিও করো। ওই সোনা সিদ্ধেরগঞ্জের সোনা মেয়া মাছ বাজারের বণিক সমিতির মাহফিলে আল্লাহর পাগল গুলা আমার মায়ের কথা শুনে কাঁদবো। মনে মনে কইব নবীর ওই দৃশ্যটা যদি একটু দেখতে পারতাম, আমি কিয়ামতের মাঠে বড় পর্দায় আমি তাদেরকে দেখাবো। তখন আমার আশেকের রাসূল গুলা দেখবে আর চিল্লাবে
বাজান এখন তুমিও চিল্লাইবা, নবীর একজন আশিক ছিল বাবা, তার নাম ওয়াইস কুরুনি। কিনা জীবনে নবীর সাথে জীবনে দেখা হয় নাই গো বাবা। এবার আমি দেখবো কে ওয়াইজের মতো চিল্লাইতে পারো। ওয়াইজের একটা মা ছিল, নাম ছিল তার মা তাহেরা। ওয়াইজের মার বয়স 110 বছর, চলাফেরা করতে পারতো না। বাজান টুরির মধ্যে করে ঘাড়ের মধ্যে নিয়ে মারে চলতো। ও বাজান যখনই যায়, যখনই ওয়াইস কুরুনি নবীর দেখার লেগে গাট্টি বুসকে বান্ধে মদিনার দিকে রওনা দিত। ওয়াইজের মা বলতো বাবা যাইস না, নবীর দেখার লেগে অনেক সাহাবী আছে, আমি মায়ের দেখার মতো তুই ছাড়া কেউ না, বাবা তুই যাইস না, যাইস না। মায়ের কথা শুনিয়া বাবা যাইতো না। হঠাৎ করে একদিন ওয়াইজের কানে কে যেন খবর দিল, ওয়াইজ রে, এ ওয়াইজ তুই যেই নবীরে দেখতে যাবি কোন মুখ লয়া যাবি? তোর নবীর দাঁত ভাইঙ্গা দিছি ইবনে কুমাইয়া। তোর নবী এখন গোশত চাবাইয়া খাইতে পারে না, পানি ছাড়া তোর নবী কোনো কিছু গলতে পারে না। তোর নবীর ঠোঁটটা ফাটাইয়া দিছে মারিয়া। হে বাজান, ওয়াইস কুরুনি দৌড়ে যে মার কাছে কয় মা আর কোন মুখ লইয়া যাব নবীর দপ্তরে, আর জীবনে যাইতে চাব না গো মা। ওয়াইজের মা বলে কি হইছে? মা আমার নবীর দাঁত বলে ইমনি কমাইয়া ভাঙ্গিয়া দিছে। হবা জানা কোন একটা শিক্ষার মারবা। ওয়াইজের মা কয় তুই বলে নবীর আশেক? কয় হ্যাঁ। এই যে আমি মা তোরে একটা পাথর দিলাম, আমি দেখবো তুই আমার সামনে দাঁত গুলা পিড়াইয়া পিড়াইয়া ভাঙবি। আমি মা দেখবো তুই নবীরে কত ভালোবাসস। মা যদি থাকো মহিলা প্যান্ডেলের মায়েরা এইভাবে মা হইও। ওয়াইজের মা পাথরটা হাতে দিয়া বলে ওয়াইস মার পাথর। ওয়াইদাল করনি এদিকে তাকাও, 2.5 কেজি ওজনের একটা পাথর দিয়া একটা বাড়ি দিয়া বাবা 8টা দাঁত ভাঙ্গে ফেলাইছে। মার হাতে দিয়া বলে মারে দেখ, ঠোঁটটাও ফাটাইছি, দাঁত গুলা ভাঙছে, তোর কি শান্তি লাগে না মা? ওয়াইজের মা বলে নবীর দাঁত কোনটা ভাঙছে তুইও জানোস না, আমিও জানি না। আশেকে রাসূল হইলে বাকি দাঁত গুলো পিড়াইয়া পিড়াইয়া ভাঙ। ওয়াইজ এক একটা গুতা দেয়, দাঁত ভাঙ্গে হাতে আসে, মার কাছে তুইলা দিয়া কয় মা এই যে কাপুরে রাসূল এলো রে। হে যুবক, এখন একটা শিক্ষার মারবি। সর্বনার মাঠে যখন ইশকের বয়ান আরম্ভ হইয়া যায় রে, জাহান্নামের বয়ান যখন ফজরের পরে আরম্ভ হইয়া যায়, বাজান আমি যখন সরমনের মাঠে গেলাম রে, আল্লাহর কুতুব রেজাউল করিম যখন জাহান্নামের বয়ান আরম্ভ করে দিছে, বাবা 1 নাম্বার মাঠে স্টেজের সামনে থেকে একটা পাগলরে দেখলাম লাফাইতে লাফাইতে আসলো। বাবা জোহর পর্যন্ত ছিলাম, শুনি একজনের জানাজা। আমার কানে আসিয়া কইছে এই পাগল লাফ দিছিল আজকে দুনিয়ায় নাই। কালাগিয়া বাচ্চু সুখের ওই ঘর একদিন হইয়া যাবে তোমার লাইগা এখন দেখবো আশেখ রাসূল কয়জন আছে। দাঁত গুলা ওয়াজের মা ওয়াজাল করনি এইভাবে রুমালে বান্ধে কয় ওয়াজ কিয়ামতের মার যেদিন শুরু হইব এই দাঁত গুলা নবীর সামনে দেখান। জোরে 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 জোরে। এ মহিলার গোষ্ঠী, এ মহিলার গোষ্ঠী, তোমার নবীরে গালি দেয়, আলেম ওলামা ডাক দিলে তুমি তোমার পোলারে খেতার নিচে তাই দিতে দাও না। বাংলার জমিনে, সিদ্ধিরগঞ্জে, নারায়ণগঞ্জের জমিনে শামীম ওসমানের একটা কথাই আমার ভাল লাগে, দল যেটা মনে হয় সেটা করবো, নবীরে কেউ গালি দিলে ওর কল্লা কাটে নেব। শামীম ওসমানের এই কথাটা স্বর্ণের অক্ষরে লেখা থাকবে, কথা বলে না কেন? যদি কোনদিন আমার নবীর সিদ্ধিরগঞ্জের জমিনে কেউ গালি দেয় ওর জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো, জায়গায় পূজা ফেলবো। কে রাজা সঙ্গে দু হাত দেখায় দাও।
নবীর আশেক বলে নাই, দেখছো লাফাই কেমনে? যদি আমার নবী এই যুগে বেঁচে থাকতো ঠিক এইভাবেই আশেক গুলো লাফাইতো। কথা কর না কেন? আর এস করা জন্ম নাই হক্কানি পীরের কারণে, বন্ডর কারণে না। বন্ডর লাফায় মিলে দে, দাড়িও নাই মোসও নাই, হারামিটা এ যে হালার পীরের দাড়ি নাই মোস নাই, হালা আবার পীর। কথা কর না কে? দাড়ি মোস সারাটারে পীর কওয়ার দুলাবাইরে বাপ কওয়া সমান। বাহ, পীরের উপর পীর। কষ্ট হইতেছে? আর মাত্র 2 মিনিট কথা। একসাথে বলতে হবে। বাংলাদেশে এমনও পীর আছে হারামি দেয়, নামাজ পড়ে না। সারাত মহিলা ঘরের মধ্যে নিয়ে মহিলা মুরিদ করে। ওই 1 নাম্বার হারামি, হারামি হারাম করে, হারাম ও জিনা করবে না। যে মহিলা মুরিদ করে চোখের জিনা হয় না? হ্যাঁ, আবার 3টা 2টার সময় গানের মাধ্যমে আমাকে ডাকে, মোল্লা তুই কেতাব খো। প্রায় 3টার সময় তোর কাছে কিতাব খুলতাম না, তোর আমু খুলতে আমো, তোর দাঁত খুলতে আমো। বন্টবীরের তালে তালে বলে বেড়া কি কয়, বল তালাশ করে পাইতেছে নাকি আন্দাজে ম্যাড হয়ে গেছে, নাট করু বিস্কুর ঢিল হয়ে গেছে। মালিককে আল্লাহ আছে না? আছে। ভন্ডগুলোর জুতা দিয়ে বাইরে এক জায়গায় টান টান করে ধুয়ে দিবে। 1 নাম্বার ইমান চোরে, সহজ সরল মানুষগুলোর ইমান চুরি করে নিয়ে যাচ্ছে। এটা গেলে কি 10 টাকা ট্যাগ টাইনে ধর, ঠ্যাং টাইন ধরে দে দে বহারে। এটা কি মুমতাজের প্যান্ডেল পাইছিস নি বেটা? ওটার কোনো সিস্টেম নাই এখানে। মারহাবা কোন? আল্লাহু আকবার বলেন তো। আমরা কোন মন্দির ভাঙ্গা মসজিদ করি নাই, কিন্তু এই রাম মন্দির ভাঙ্গা একদিন মসজিদ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ভাঙ্গা করবো, কেন আমার মসজিদের জায়গা। কষ্ট হইতেছে? হ্যাঁ, আমার কাছে একটা পোস্টার আছে, কবরস্থানের জায়গায় মসজিদ করছে। এটা ইসলামে কত? কবরস্থানের উপরে মসজিদ করা জায়েজ, 1 কোটি বার জায়েজ, কিন্তু মসজিদের ভিতরে কবর দেয়া না জায়েজ। কথা কন না কেন? মসজিদের কবরের উপরে মসজিদ করা যদি জায়গা না থাকে, অপ্রকৃত জায়গা হয়, আপনার কবরস্থানের উপরে হাড্ডি গুড্ডি ওখান থেকে উঠাইয়া আর এক জায়গায় ট্রান্সফার করে দাফন করে দিবেন একটা কাপড়ে পেঁচাইয়া। কিন্তু কবরস্থানের উপরে মসজিদ করা যায়, কিন্তু মসজিদের ভিতরে কবর দেয়া হারাম। কারণ নবীর রওজা, নবীর কবর কিন্তু মসজিদের ভিতরে না, মসজিদের বাইরে। কথা কন না কেন? কিন্তু জায়গাটা হতে হবে অপ্রকৃত, এটা মাথায় রেখে। অক্ষর না করলে মসজিদ হবে না। এই যে আমি ইলিয়াস রহমান জিয়াদি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আগে জায়গা কিনছি বেটা কেরানীগঞ্জের 1 কোটি 20 লাখ টাকা জায়গা কিনছি আমি, কারো কাছ থেকে 20টা পয়সা টাকাও আমি নেই নাই। খবর লে যায় দাও কেরানীগঞ্জ, যদি কেউ বলতে পারে জায়গা কিনতে যে 1 কোটি 20 লাখ টাকা ইলিয়াস রহমান জিয়াদি গোলাম বাজার জায়গা কিনে মসজিদ অক্ষ করার ভিতরে 20 পয়সা কারো কাছ থেকে নিচে, তোমার জুতা আমার গাল। খালি মোল্লা গো বকো, ওয়াশ করে টাকা নিয়ে কি করে যায় দেখবি হারামি কি করি, তারপরে আমাকে বদনাম কবি। কথা কর না কেন? তোর মা মুমতাজ লাখ লাখ টাকা নেয় 4 হ্যান্ড গান গেয়ে, তোর তার বদনাম কষ্ট পারস না? তোর বাপ জেমস, তোর দুলাভাই শাকিব খান, এ পশ্চিমবঙ্গে গেছে কয়েকদিন আগে কনসার্ট করতে, 24 লাখ টাকা আমার দাদা ভাই নিয়ে নিছে আগে। কেন? তো আমারই ভাই, কইতে হবে না দাদা ভাই।
কারণ একই বংশে জন্ম নিয়েছি, একই স্কুলে পড়ছি, ধনে একই রক্ত কইতে তৈব। সাকিব খান 24 লাখ লইছে, আর আমি যে হাত দিয়ে এনে কয়টায় আইছি, কথা কর না কেন? আলে বলে আমার খালি বাস দাও না, আমাগর টাকা হলে মসজিদ মাদ্রাসা বাড়বে, আর নায়ক গায়িকা গো টাকা হলে সিনেমার হল বাড়বে। কষ্ট হইতেছে, আর মাত্র 2 মিনিট। আজকে আমার ওয়াজ শেষ নেই। এই মুসলমানের বলা, আমার ওয়াজে ঘুমানোর সিস্টেম নাই। চান্দু চাচা চিন্তা করো না তুমি, ঘুমাবার ওটার কোন সিস্টেম নাই। এক বুড়া গাজীপুর ওয়াজ করছে 2015 সালে 14 সালের লাস্টের দিকে নভেম্বরে ওয়াজ করতাছি, কইছে যেটা উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক বুড়ার প্রস্তাব আইছে আধা ঘন্টা আগে, বইছে তো মাঝখানে, আর লুঙ্গি টান খাওয়ার ডরে বেটা উঠতে পারতেছে না। আর লইছি সূরা ইউসুফের তাফসীর, কেবল ইউসুফরে কুয়ায় ফেলাইছি, বালতিটাও ফেলছি, বেটার উড়াম। এর ভিতরে চাচার প্রস্তাবে দিছে ঠেলা। চাচা চিন্তা করে, খেরের মধ্যে যদি মারি গড়ে আর একজনে ফাঁসায় যাবে, কবে 4 পানি করতে এলো, গরম পানি, মাঘ মাসের শীত। আবার যদি উঠতে যাই, পোলা পানের লুঙ্গি টেনে ধরবো। কোন দিকে যাই? চাচা 2 কর্তব্য বেমরইয়া চায়না বুদ্ধি বাইর করছে, একটা চায়না বুদ্ধি। চায়নাকে হঠাৎ বুদ্ধি দেয় না, এখন মোবাইলেরটা বাইর করছে, সারা জীবন চার্জ দেওয়ার লাগবে না। চায়না বুদ্ধি বাইর করছে কেমনে? এইভাবে, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা আছে না, নাগরা, ওইটারে লুঙ্গির মধ্যে নিচে বেড়ায় নিয়ে আস্তে আস্তে ছাড়ছে সাইফে ধরে। কিন্তু ভাই আধা ঘন্টা আগে সাফা জিনিস না, চেরচারায় উঠছে। যখনই চেরচারায় উঠছে, ডিজিটাল পোলারটা কয় চাচা, প্রস্রাবের আওয়াজ হয় কইতে, কষ্ট কষ্ট মুইতে দিছি, চুপ থাকবে না, দেওয়াটা যে লুঙ্গি টাইনে ধরে, চুপ থাক, চুপ থাকবে না। ডিজিটাল পোলা কি আর ইয়ে হনে কয় চাচা মাইরিয়া দিছে, চাচা মুইতে দিছে। সেই সিজ গোপালগঞ্জের খবরদার, ওটার চেষ্টা করবি না বেড়া। ঘুমানের কোন সিস্টেম নাই আমার ওয়াজে। মারহাবা কর। বহুত আসছেন এখন কাঁদলেন। ওয়াজ করুনি, হাত দিয়া দাঁত গুলা ভাঙ্গিয়া মার কাছে তুলে দিছে, মা এই যে দাঁত। ওয়াজের মা কিন্তু কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁতগুলো উপস্থাপন করবে। ওয়াজ নবীর যুগে জন্ম নিয়েও সে তাবি না, জীবনে নবীর সাথে দেখা হয়নি। কিয়ামতের মাঠে প্রথম যখন আমার নবী আপনার আমার সামনে এইভাবে ওয়াজ করবে, ওই ওয়াজের সভাপতি হবে আমার আল্লাহ। নবী হবে প্রধান বক্তা, বিশেষ বক্তা হবে 1,24,000 পয়গম্বর। আল্লাহ কইব, নবী আপনার উম্মত গুলা সিদ্ধিরগঞ্জ মাছ বাজারে বইয়ে ওয়াজ শুনছিল, আপনার দাঁত ভাঙার কথা শুনছিল, এখন আপনি তাকে একটু প্র্যাকটিক্যাল ওয়াজ করে শুনেন। আমি আর ওয়াজ করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা। এই কি অবস্থা? আমি মুনাজাত করে হ্যাঁ আল্লাহ বলেছি, তাহলে বুঝা লাইছে না আমার চেতাইতে কি লাগবো? রেডি 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 রেডি। বাজান এবার দিলটা নরম করবা, নবী আমার ওয়াজ শুরু করে দিবেন। কিন্তু বাজান আজকের ওয়াজ তো বাংলায় বুঝাইতে হয় গো, কোরআন তেলাওয়াত করলে বুঝো না। কিন্তু মৃত্যুর পরে আর বাংলা ভাষা থাকবে না, ভাষা হয়ে যাবে আরবি। কবরের ভাষা আরবি, জান্নাতের ভাষা আরবি, পলসুরাতের ভাষা আরবি, আমার আল্লাহর ভাষা আরবি, আমার নবীর ভাষাও আরবি। কিয়ামতের মাঠে ওয়াজে বইয়া আর কোন ভাষা চলবে না, ভাষা চলবে একটা। কয়টা? জোরে কান। কয়টা? নাম কি? জোরে কান। ভাষা কি? নাম কি? যদি কোন হুজুর আমি কি আর আরবি বুঝি, তোমার বোঝা লাগবে না, অটোমেটিক তুমি কোরআনের হাফেজ হয়ে যাবে। কোরআন পড়লে যেরকম সৌদিয়ানরা অর্থ বুঝে, তুমিও বুঝবা গো। নবী আমার যখন ওই ওয়াজের মাঠে আল্লাহকে ডাইন পাশে বসাইয়া
নবী আমার এমন একটা কুরসিতে বইয়া টান দিবে, আল্লাহ মাছ বাজারে যারা ওয়াজে পড়ছে ওই কিয়ামতের মাঠে আমার নবীর সামনে বসাই। ইমাম গাজালি তার কিতাবে লেখে, নবী যখন ইয়াসিন কয়ে গালটা ঠোঁট দুইটা ফাঁক করে যখন টান দিবে, এমনি নবীর ভাঙা দাঁত দুইটা বাইরে হয়ে যাবে। এবার আশিকে রাসূল কয়জন আছো? এই যে আমার বাবা বয়সের কারণে তার নিচের দাঁত দুইটা বাবা উঠিয়ে গেছে, কথা বললে বাবার দাঁত দুইটা দেখা যায়। আমার নবী যখন কোরআন তেলাওয়াতে টান দিবে, সরমনের মাঠে যদি পাগল গুলো বেহুশ হয়ে যাইতে পারে, লাফালাফি আরম্ভ করে দিতে পারে। একজন মানুষের সাধারণ আলেমের মুখের বয়ান শুনিয়া, আমার নবীর বয়ান শুনিয়া পাগল গুলা কি আরম্ভ করে দিবে? সবচাইতে প্রথম যে আরম্ভ করবে পাগলামি, ওর নাম ওয়াইজ কুরুনি। যখনই নবীর দাঁত দুটা বের হয়ে যাবে গো, ওয়াইজ কুরুনি সবার আগে লাভ দিয়ে বলবো, 1,24,000 পয়গম্বর ওয়াজ করলো, সবার গাল ভরা দাঁত, তোমার নবীর দাঁত গুলা কই? তুমি কি তোমার নবীর দাঁত গুলা বান্দাইয়া দিতে পারলা না? আমার আল্লাহ বলবে, ওয়াইজ রে তুই তো জানোস না আমার নবীর দাঁত গুলা উহুদের মাঠের থেকে মায়ের খেয়ে আসার পরে জান্নাতের পাথর দিয়ে বান্দায় দিতে চাইছিলাম। নবী আমার বলে, মানে এই দাঁত গুলা বান্দায় দিলে আমি আমার উম্মতের নাজাতের ফয়সালা করব কি দিয়ে? আমার সিদ্ধিরগঞ্জের উম্মতের পাগলেরা এখন একটা লাভ দিয়া ওয়াইজ কুরুনের মতো দেখায়া দিবা। জাহান্নামের আগুন যদি হারাম করতে চাও, এ বাজান আমার দিকে তাকাও। আমি ইলিয়াসুর রহমান জিহাদি মাত্র 12 বছর বয়সে আমার মাকে এরকম 5খানা কাপড়ে পেঁচাইয়া আমার মাকে যখন মসজিদের সামনে শোয়াইয়া রাখছে, এইবার আমার দিকে তাকাও। আমার মার এইভাবে পেঁচাইয়া রাইখা দিছে বাবা। আমি মাদ্রাসা থেকে আসিয়া দেখি আমার মা কাপড়ের কাপড়টা পরিয়া শুইয়া রইছে। মারা ওই দিন সবই কেমনে বলি রে সিদ্ধিরগঞ্জের যুবক ভাইরা। আমি দেখি আমার মায়ের কাপড়ের কাপড়টা ভিজা রক্তে। আমি আমার চাচারে বলছিলাম, চাচাজি আমার মায়ের কাপড়ের কাপড় রক্তে ভিজা কে? আমার শাস্ত্র ভাই বলে, ভাইরা তোর ছোট্ট ভাইরে জন্ম দিতে যাইয়া তোর মা মারা গেছে। ও মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা। তোমার ইলিয়াসের কথা শুনিয়া মহিলা প্যান্ডেলে কত মায়ের কান্দে, কত মায়ের পাগল গুলা কান্দে। আল্লাহ কত মেম্বার চেয়ারম্যান কমিশনার কান্দে। মায়ের দোয়া ছাড়া দুনিয়ায় কেউ শিল্পপতি হইতে পারবা না। মায়ের দোয়া ছাড়া কেউ ওলি হইতে পারবা না। মায়ের দোয়া ছাড়া কমিশনার হইতে পারবা না। তোমাকে কমিশনার কাছে জিজ্ঞেস করে দেখো গো, আরে মার দোয়া ছাড়া কোনদিন হইতে পারে নাই রে। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে মা। এই ওয়াজ কমিটির কার জানো মা নাই গো মা। কার জানো বাবা নাই, মৌলা
বাবা মারে তুমি মাফ করে দিও। আল্লাহ যারাই মাছ বাজারে মাছের ব্যবসা করে এরা অধিকাংশ গরিব মানুষ। কার মা বরিশালের জমিনে ঘুমাই রয়েছে, কার মা কুমিল্লার জমিনে, নোয়াখালীর জমিনে, কার বাবা জানো ফরিদপুর, রংপুর, দিনাজপুরের জমিনে ঘুমাই রয়েছে। সারা বছর মার কবরটা জিয়ারত করতে পারে না। আল্লাহ যারা এখন বিনায়ে বিনায়ে কাঁদবে, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। যুবক ভাইরা, আজকে 6 ফেব্রুয়ারি হাত দুটা উঠাও। এই গভীর রাত্রে আমার আল্লাহ রাসূল একটা ডাক দাও, আল্লাহ বলে ডাক দাও। 6 ফেব্রুয়ারি ডাক দাও, এই গভীর রাত্রে ডাক দাও। ডাক দে যুবক, ডাক দে, 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 ডাক দে। আল্লাহ দেখো কেমনে ডাকে তোমারে, দেখো কেমনে কান্দে আল্লাহ। দেখো 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 আল্লাহ। গতকালকে একটা যুবক লাফ দিয়ে দাঁড়ায় পাগল হয়ে গেছিল। গতকালকে একটা যুবক পাগল হয়ে গেছিল লাফ দিয়ে চিল্লাইতে চিল্লাইতে স্টেজে দৌড়ে আইছিল। আল্লাহ তোমার ইশকের আগুন যাদের অন্তরে জ্বলছে, জাহান্নামের আগুন জ্বালাইও না, ওর বডিটা জাহান্নাম থেকে হারাম করে দাও। দেখো কেমনে তোমার ডাকে, দেখো কেমনে তোমার ডাকে, দেখে দেখে কেমনে ডাকে, দেখো তোমার কেমনে ডাকে, দেখো দেখো কেমনে তোমার ডাকে, দেখো কেমনে তোমার ডাকে, দেখো 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 কেমনে ডাকে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? কয়দিন বাঁচবা এই জমিনে পড়িয়া? আল্লাহ আল্লাহ মায়া লাগে না তোমার? দেখো না কেমনে চিল্লাই, দেখো এরা জীবনে কোনদিন এইভাবে তোমার চিল্লাইয়া ডাকে নাই গো আল্লাহ। তোমার ইশকের আগুন দাউ দাউ করে জ্বলা উঠছে রে, তোমার ইশকের আগুন জ্বললে বলে জাহান্নাম দিবা না রে। হে সর্বনার মাঠের মতো চিল্লাই, দেখো দেখো আল্লাহ, দেখো মাঠের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও, মাঠের দিকে তাকাও আল্লাহ। দেখো কেমনে চিল্লাই, দেখো দেখো তোমার কত পানি দরকার, কত কি দরকার। নামাও হাত, নামাও। কে কইছো তোমার মৌলায় মাফ করবে না? এখন হ্যাঁ, দুনিয়ার কাউরে লাগবে না, শুধু এখন মৌলারে ডাক দিছো, মৌলা তোমার বন্ধু বানাই দিছে। ওনার চাইতে বড় বন্ধু পৃথিবীতে কাউরে পাইবা না। তুমি কি চাইবা তার কাছে চাও। আল্লাহ সবার মনের আশা পুরা করে দাও, সবার ব্যবসা বাণিজ্যে বরকত দাও, হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। আল্লাহ গুনার দরিয়ায় পড়ে হাবুডাবু খাইতেছি, মাফ করে দাও। পাহাড় সমান গুনাহ করে ফেলছি, মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই ওয়াজের মা জিজ্ঞেস করো, ওয়াজ রে তুই কি একবারও জিগাইলি না আমি তোর নবীর রওজায় কেন, নবীর দপ্তরে যাইতে দিলাম না? কে কয় কে মা? বল বল। এ ওয়াজ তুই বুঝলি না তোর কেন যাইতে দেয় না? কেন মা? যখনই তুই যাইতে চাইতি ওয়াজ রে, নবী আমার সামনে দাঁড়ায় যেত। নবী আমার সামনে দাঁড়ায় কয় ওয়াজের মা, এমান থেকে মদিনার দূরত্ব হলো 1200 কিলোমিটার। আমার নবী আমার সামনে দাঁড়ায় বলতো, ওয়াজের মা তোর ছেলে যেন না আসে। আমি বলতাম কেন হুজুর, আমার ছেলেটা আপনারা একটু দেখতে যাক। যা, আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই। আমার খেদমত করার জন্য 1.25 লক্ষ সাহাবী আছে, তোমার খেদমত করার মতো ওয়াইজ ছাড়া কেউ নাই। আমি নবী চাই দুনিয়ার সাথে দেখা হবে না, আখিরাতে প্রথম সাথে আমার দেখা হবে। নবীর সাথে দেখা করার নিয়ত আছে না নাই? ওয়াদা দে, নামা হাত, নামা নামা, ওয়াদা দে। আমি যখন হাত উৎসা করতে করবো তখন উঠবা। নবী আমার বলছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে ওয়াইদের সাথে সে জান্নাতে যাবে। কে কে 5 ওয়াক্ত নামাজ পড়বে? হাত তোলো। 5 ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিবা না। উঠাও হাত, উঠাও, 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 উঠাও।
নামাও হাত। 2 নম্বর ওয়াদা দিবা, ওয়াইস তার মায়ের খেদমত করে নবীর সাথে প্রথম দেখা করবে। মা বাবার খেদমত কে কে করবা? হাত তুলো। নামাও হাত। 30টা সেকেন্ড আমার লাগে ওয়াদা দিবা, জীবন যাক আর থাক, মার দিক কোনোদিন, বাবার দিক কোনোদিন চোখ গরম দিয়ে তাকাবি না। যুবক রাজি আছো না? রাজি আছো? নামাও হাত। শুধু একটা কথা বলে যাব, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, আমি আমার বাবারে বুকি নিয়ে কাবা ঘরের সামনে মাপ চাইছি। 2011 সালে আমার তখন 5ম বারে হজ। 2004 সাল থেকে আমি হজে যাই, তখন আমি হাসনাবাদে ছিলাম। 2004 সালে জীবনে প্রথম হজে যাই। 11 সালে আমার আব্বাকে নিয়ে তখন 5ম বারের মতো হজ আমার। হজ আর উমরা দেখুন 5ম বার মক্কা মদিনা। আমার আব্বা যখন আমার সাথে 2011 সালে ডিসেম্বরের 9 তারিখ আমার মনে আছে, আমার বাবারে কাবা ঘরের সামনে স্বর্ণের দরজার সামনে খাড়া করাইয়া মুসাল্লাই নবী যেখানে বলা হয়, আমার বাপরে বুকের মধ্যে চাইপে ধরে কইছিলাম, আব্বা আপনি আমার মাফ না করলে আমার হজ হইব না, আপনি আমার মাফ করে দেন। দিলাম তোমার মাফ করে। আব্বা আর একটা দোয়া করেন, কি আপনি করেন মনের দিয়ে। তখন আমার আব্বা এইভাবে হাত তুলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আমার কথা যে কান্তাছেন, এটা আমার কথা না, এটা আমার বাবার দোয়া। কারোর সাথে যদি কারো বাবার দোয়া থাকে, পৃথিবীর এমন কোন শক্তি নাই ওর একটা লম্বা সোজা করতে পারে। কথা বলেন না কেন? বাবা মার দোয়া নিবি কি নিবি না? তা আমি যদি আমার বাবারে লক্ষ লক্ষ হাদিস সামনে কাবা ঘরের দরজার সামনে মাপ চাইতে পারি, তুই পারবি না? আমি 30টা সেকেন্ড ওই যুবক গুলারে চাই, যাদের বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছো, 2 বাপ বেটা একসাথে। জাগো বাপ বাসায় আছে তারা না, জাগো বাপ এই মাঠের মধ্যে আছে। যার বাপ এই মাঠে আছে দাঁড়াও তো, কার কার বাপ এই মাঠে আছে দাঁড়া। এই দেখ, এ কিন্তু আমার ছাত্র, কিন্তু আমার জড়াই ধরে কানছে, এই নোমান। ওরা 3 ভাই আলেম, আলহামদুলিল্লাহ বলেন। ওরা 3ও ভাই আমার কাছে পড়ছে। আমি তখন মিশকাত পর্যন্ত মানুষের মোহতামিম ছিলাম, ওরা 3ও ভাই আমার ছাত্র, আলহামদুলিল্লাহ বলেন না কেন? আমার জীবনের সবচেয়ে বড় সম্বল এরাই, নাজাতের ওসিলা এরা। কারণ আমার ছাত্ররা যখন কান্দে আমার ওয়াজে, তখন এটাই তোমার নাজাতের ওসিলা। এই যুবক, তোর বাপ মাঠে নাই, দাঁড়া না। এই বেড়া, তোর বাপ এই মাঠে নাই, দাঁড়া। কোন কোন যুবকের বাপ এই মাঠে আছে, দাঁড়া না। কার কার বাপ এই মাঠে আছে? এই এলাকার যুবক নাই? এই এলাকার যুবক নাই? সুনামিয়ার মার্কেটের যুবকরা নাই? তোর বাপ এই মাঠে নাই? এই যাদের বাপ মাঠে আছে দাঁড়া। এই যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলা খারান তো, বাপগুলা খারান। ছেলেগুলো দাঁড়াইছে, এখন বাপগুলো দাঁড়ান না কেন? বাপগুলো দাঁড়াও, দাঁড়াও, বাপগুলো দাঁড়াও। এই দেখ তোর বাপ কই খারাইছে, দেখ দেখ তোর বাপ কই খারাইছে। তোর বাপের কাছ থেকে জান্নাত কিনে নিবি। আমি বলিনি, আমার নবী বলছে, সন্তান যখন বাপরে বুকি নিয়ে মাপ চায়, তখন তাকে জন্য জান্নাত অজীব হয়ে যায়। দে দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, আর বাপ ছেলের বুকি নিয়ে দোয়া করতে থাকেন। ছেলের জান্নাত না দিয়ে ছাড়বেন না, জান্নাত না দিয়ে ছাইরেন না। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে কাঁদতে থাকো, কাঁদতে থাক। দেখ এই যে আলমগীরের সন্তানরা, দেখ এই আলমগীর ভাই যৌবনকালে আমি কালীগঞ্জ আমার অসন্ত, ও মুজাহিদ কমিটির সদস্য ছিল। আজকে তার পোলাগুলা তোমাকে ওই সিদ্ধিরগঞ্জে বাড়ি করছে। দেখো কেমনে কাঁদে, দেখ কেমনে কাঁদতে, দেখ ছোট্ট বাচ্চাটা কেমনে কান্দে, দেখ এই ছোট বাচ্চাটা দেখ সিদ্ধিরগঞ্জে কেমনে, সুনামিয়া মার্কেটে কান্দে। দেখ এই বাচ্চাটা একবার ছোট, দেখ তার বাবার বুকের মধ্যে পড়ে কেমনে কান্দে। এ সারা দিন দেখাই দে, সারা দুনিয়া দেখাই দে এই বাচ্চাটা কেমনে চিল্লাই আর কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো কেমনে কান্দে বাবারে বুকি নিয়ে। আল্লাহ দেখো এই গভীর রাত্রে বাবারে বুকি নিয়ে আলমগীর বাইরে তার সন্তানেরা কান্দে। আল্লাহ যাদের বাবা নাই তারা কারে বুকি নিয়ে কানবে? আল্লাহ আল্লাহ যখন বাবা নাই এরা কারে জড়াই ধরে কানবে? যুবক, তোমার ভাই নাই, তোমার বন্ধু নাই, একসাথে দোকানদারি করে মাছ বেচো, ওই বন্ধু কাছে আসে না, কথা দিয়ে কষ্ট দিছ। এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে কান্দ তো, এক ভাই আর এক ভাইয়ের বুকি নিয়ে কান্দ। আল্লাহ দেখো যাদের বাবা নাই বন্ধুরে বুকি নিয়ে কান্দে, এক দোকানদার পাশের দোকানদারে বুকি নিয়ে কান্দে গো। আল্লাহ তোমার মায়া লাগে না?
চোখের পানি ভাল লাগে না? দাও, মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ। তুমি না কইছো এক মুসলমান আর এক মুসলমানের বুকি নিয়ে মাফ চাইলে তুমি মাফ করে দিবা। আল্লাহ দেখো এক মুসলমান আর এক মুসলমানের বুকি নিয়ে কান্দে, এরা বাপ লাগে না ভাই লাগে না, কিন্তু পাশের দোকানদার লাগে। এক দোকানদার আর এক দোকানদারের বুকি নিয়ে যারা মাফ চাবে, গো মাফ করে দাও আল্লাহ। বসো বসো বসো। কে কইছে তোমার আল্লাহ জান্নাত দিবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তোমার আল্লাহ জান্নাত দিবে। বসো বসো। আল্লাহ কবুল করেন, জোরে আমিন। এই মাহফিল আজীবন হোক ইনশাল্লাহ বলেন। আমি 9:25 বয়ান শুরু করছি, এখন 11:25 বাজে, পাক্কা 2 ঘন্টা। শুধু 30টা সেকেন্ড আমি বলবো, এই মাহফিলটা আপনি ধরে রাখবেন ইনশাল্লাহ বলেন। আমি আসি বা না আসি, চিরদিন দোয়া করবেন আমার জন্য। যেই কাম করে দিয়ে গেলাম, কয়